আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যেই বাংলাদেশের যে সকল নাগরিকরা ই পাসপোর্ট বা এমআরপি পাসপোর্টের জন্য আবেদনপত্র জমাদান করেছেন কিন্তু এখনও পাসপোর্ট হাতে পাননি, তারা কিভাবে এই পাসপোর্টের বর্তমান অবস্থা কী বা কবে নাগাদ পাসপোর্টটি হাতে পাবেন সেটি জানতে পারবেন, সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত তুলে ধরব। যারা বাংলাদেশে আছেন তারা সবাই বর্তমানে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন, আর যারা প্রবাসী তারা সব দেশ থেকেই ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন না। যেখানে এখনও পর্যন্ত ই পাসপোর্ট সেবা চালু হয়নি সেখান থেকে এমআরপি পাসপোর্ট করে নিতে হচ্ছে। তো আপনি ই পাসপোর্ট কিংবা এমআরপি পাসপোর্ট যে পাসপোর্টের জন্য আবেদন করেন না কেন, বা হতে পারে পাসপোর্টের আবেদনটা ছিল রেগুলার, এক্সপ্রেস বা সুপার এক্সপ্রেস, যে ধরনের আবেদনই হোক না কেন এই পাসপোর্ট আবেদন করার পরে হাতে পেতে কিন্তু কিছু সময় লাগে। তো যে ধরনের পাসপোর্টই হোক, আপনি যদি বর্তমানে পাসপোর্টের আবেদনপত্র পাসপোর্ট অফিসে জমা দিয়ে থাকেন কিন্তু এখনও পাসপোর্ট পাননি, তাহলে কিন্তু এই পাসপোর্টের বর্তমান অবস্থা কী এটা জেনে নেওয়া যায়। জানা যায় তিনভাবে। একটা হচ্ছে সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে, 2 নম্বর হচ্ছে মোবাইল SMS-এর মাধ্যমে, এবং 3 নম্বর হচ্ছে সরাসরি ই পাসপোর্টের নিজস্ব ওয়েবসাইট থেকে। তো এখন আমরা সরাসরি ই পাসপোর্টের নিজস্ব ওয়েবসাইট থেকে দেখে নেব কিভাবে আপনারা বর্তমানের পাসপোর্টের অবস্থানটা জেনে নিতে পারবেন। আবেদনকৃত পাসপোর্টের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমেই আমাদেরকে প্রবেশ করতে হবে ই পাসপোর্টের নিজস্ব ওয়েবসাইট www.epassport.gov.bd এই ঠিকানায়। তারপর হোম পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্রের স্ট্যাটাস চেক, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অপশানে আছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা অ্যাপ্লিকেশান আইডি, এখানে লিখতে হবে। কারণ এইটা আমরা কোথায় পাবো? এটা পেতে হলে আমাদেরকে যেতে হবে, আমরা যখন পাসপোর্ট আবেদনপত্রটি জমা দিয়েছিলাম পাসপোর্ট অফিসে, তখন কিন্তু পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ আমাদেরকে একটা ডেলিভারি স্লিপ দিয়েছিলেন। সেই ডেলিভারি স্লিপে এই অ্যাপ্লিকেশান আইডি বা অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা আছে। আমরা এখন সেটা দেখে নেব। এটা হচ্ছে মূলত ডেলিভারি স্লিপ। আবেদনপত্র জমা দেওয়ার পরে এই স্লিপটা কিন্তু একজন পাসপোর্ট আবেদনকারীর কাছে থাকতে হবে এবং অবশ্যই এটা হারানো যাবে না। তার পরবর্তীতে যখন আপনার পাসপোর্টটা রেডি হয়ে যাবে, আপনি পাসপোর্ট আনতে যাবেন, তখন এই ডেলিভারি স্লিপটা কিন্তু সাবমিট করতে হবে এবং এটা সাবমিট করে আপনি আপনার অরিজিনাল পাসপোর্টটা পেতে পারবেন। খেয়াল রাখবেন, এই স্লিপটা হারিয়ে গেলে কিন্তু আপনার চরম ভোগান্তি পোহাতে হবে, পাসপোর্ট পেতেও সমস্যায় পড়তে হবে। তো এখানে দেখেন একটা অপশান আছে প্রথমেই, এই যে দেখতে পাচ্ছেন রেড কালার দিয়ে আমি ইন্ডিকেট করে দিয়েছি, এটা বাম পাশেও যেমন আছে আবার ডান পাশেও কিন্তু এখানে দেওয়া আছে। ফলে এই নাম্বারটা বসাতে হবে অ্যাপ্লিকেশান আইডিতে। এখানে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন আইডির ঘরে কিছু লেখা যায় না, এখানে লেখা যাচ্ছে না, তাই আপনাদেরকে ওই সংখ্যাটা লিখতে হবে অ্যাপ্লিকেশান আইডি এই বক্সে। লেখার পরে দেখেন অটোমেটিক্যালি এখানে কিন্তু অ্যাপ্লিকেশান আইডিটা চলে আসছে। এখানে সিলেক্ট ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখ লিখতে হবে। জন্ম তারিখটা আমরা পাবো হচ্ছে ওই ডেলিভারি স্লিপে। এখানে দেখেন এই যে জন্ম তারিখটা দেওয়া আছে ছবির নিচে, ফলে এটা আমরা ওখানে আবার লিখে দেব। আমরা আবার লিখে যদি দেই তাহলে ডেট অফ বার্থ সিলেক্ট করা হয়ে গেল। তারপর এখানে ক্লিক করতে হবে আই অ্যাম হিউম্যান। এখন বলছে এখানে যে আমাকে ট্রাক সিলেক্ট করে প্রমাণ করতে হবে যে আমি একজন মানুষ। তো ট্রাকগুলো হচ্ছে এই একটা, এখনও ট্রাক সিলেক্ট করতে হবে আমাকে, ট্রাক, ব্যাস ভেরিফাই হয়ে গেল যে আমি হিউম্যান। তারপর চেক ক্লিক করব, চেকে। তারপর দেখেন আসছে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এখানে বলছে কি পেন্ডিং ইন প্রিন্টিং কিউই, অর্থাৎ এখনও প্রিন্ট হওয়ার জন্য অপেক্ষায় আছে এই আবেদনপত্রটি। অর্থাৎ পাসপোর্টটা এখনও প্রিন্ট হয়নি এবং প্রিন্ট হওয়ার পূর্বের পর্যায়ে আছে। কাগজপত্র, অন্যান্য ডকুমেন্টস সব অ্যাপ্রুভ হয়েছে, ভেরিফাই হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশান হয়ে গেছে, এখন শুধু প্রিন্ট হওয়ার অপেক্ষায় আছে। এই পাসপোর্ট আবেদনের পর থেকে ডেলিভারি পাওয়া পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কিন্তু এখানে দেখিয়ে থাকে। আপনারা সেটা দেখে বুঝে নিতে পারবেন যে আপনাদের পাসপোর্টটা কোন পর্যায়ে আছে। তো বন্ধুরা, এই প্রক্রিয়ায় আপনারা আপনাদের পাসপোর্টের বর্তমান অবস্থা কী, কেন পাচ্ছেন না বা কোন অবস্থানে আছেন সেটা জেনে নিতে পারবেন। তবে আপনার পাসপোর্টটা যখন কমপ্লিট হয়ে ডেলিভারি পর্যায়ে চলে আসবে, অর্থাৎ আপনি যেখানে আবেদন করেছিলেন সেখানে আসবে ডেলিভারির জন্যে, তখন কিন্তু ফাইনালি আপনার মোবাইলে একটি SMS যাবে, যে SMS-এ আপনাকে কনফার্ম করা হবে যে আপনার পাসপোর্টটা রেডি, আপনি সংগ্রহ করুন।
তারপরে আপনি পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্টটি সংগ্রহ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।